Hello everyone, welcome to our SPM English class and I think you are all hale and hearty. So today's topic আমরা দেখে নেব। তার আগে আমি কিছু বাংলা সেন্টেন্স বলছি, দেখো কোন টপিক আমরা এক্সপ্লেন করব আর কি ধরনের বাংলা বললে আমরা আজকের টপিকটা ইউজ করব। কম্পিউটার শিখলে কেমন হয়, পত্রিকাটি পড়লে কেমন হয়, তোমার সঙ্গে দেখা করলে কেমন হয়। তাহলে আমি কি ধরনের বাংলা বলছি বুঝতে পারছো? বাড়িতে গেলে কেমন হয়, সত্য কথাটি বললে কেমন হয়। আমি প্রত্যেকবার কিছু জিজ্ঞাসা করছি কেমন হয়, মানে কোনো কাজ আমি করিনি, সেই কাজটা করতে যাওয়ার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করছি বা তাদেরকে বা যে কাউকে আমি জিজ্ঞাসা করছি যে এই কাজটা করলে কেমন হয়, মানে আমি জিজ্ঞাসা করছি। তার মানে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ। সবাই জানি যে জিজ্ঞাসা করলেই সেই সেন্টেন্সগুলো হয় প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ। তাহলে আজকের আমার টপিক হলো এই ধরনের বাংলা বললে আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করতে গেলে আমরা কি ধরনের ইংরেজি লিখব। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, তোমার সঙ্গে দেখা করলে কেমন হয়, সত্য কথাটি বললে কেমন হয়, আমি জিজ্ঞাসা করছি। তাহলে এই ধরনের বাংলা বলতে গেলে আমরা কি বলবো, একটা আমরা সেন্টেন্স দেখে নিই চলো। যেমন আমি বললাম শিখলে কেমন হয়, তাহলে কেমন হয়, দেখো আমি প্রত্যেকটা বাংলাতে কেমন হয় কথাটা রেখেছি। কেমন হয়, এই কেমন হয় এর ইংরেজি হলো হাউ অ্যাবাউট। কেমন হয়, কি করলে, শিখলে, তাহলে শেখার ইংরাজি কি, লার্ন। অবশ্যই করে এই ধরনের বাংলা বলতে গেলে সেই লার্ন অর্থাৎ এই ধরনের ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। তাহলে ইংরেজিটা হলো হাউ অ্যাবাউট লার্নিং, মানে শিখলে কেমন হয় জিজ্ঞাসা করছি আমি। এবারে আমি তোমার বললাম যে ইংরেজি শিখলে কেমন হয়, আমি সেন্টেন্সটাকে একটু বড় করলাম। প্রথমে রেখেছিলাম শিখলে কেমন হয়, এবার আমি জিজ্ঞাসা করছি যে ইংরেজি শিখলে কেমন হয়। সেন্টেন্সটা একইভাবে আমরা লিখতে পারি হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। আমরা জাস্ট ইংলিশটা লার্নিং এর পরে রাখবো। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংলিশ শিখলে কেমন হয়। অবশ্যই করে এই সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ মার্ক দেবে। ইন্টারোগেটিভ মার্ক যদি না দাও এই ধরনের সেন্টেন্সগুলোতে, তাহলে সেন্টেন্সটা যত সুন্দর করে লেখো সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। সো আমরা তাহলে এই ধরনের বাংলা বলতে গেলে কি ফরম্যাট লিখবো পরিষ্কার বুঝতে পারছি, তবু আমি ফরম্যাটটা বলে দিচ্ছি, তোমরা খাতাতে নোট করে নিতে পারো এবং এখানে তো ভিডিওটা রয়েছে অলরেডি, সব সময় তোমরা দেখতে পারো। সো খাতাতে নোট করার চেয়ে আমার মনে হয় বারবার শোনা এবং দেখা এটা বেশি করে বেশি দিন মনে থাকে। সো তোমরা বারবার শুনতে পারো বা খাতাতে নোট করে নিতে পারো, সেটা অ্যাজ ইউ উইশ। চলো এবারে আমরা ফরম্যাটটা লিখে দিই যে এই ধরনের বাংলা বলতে গেলে আমরা কি ধরনের ফরম্যাট লিখব। ওকে, দেখো কেমন হয়, প্রত্যেকটা বাংলা রেখেছি কেমন হয়। কেমন হয় বললেই আমরা লিখব হাউ অ্যাবাউট। ওকে, হাউ অ্যাবাউটের পরে আমরা কোন কাজটা করলে কেমন হয় সেই কাজ অর্থাৎ ভার্বের সঙ্গে আমরা আইএনজি রেখে দেব। তাহলে প্রথমে লিখব কেমন হয়, এর জন্য দেব হাউ অ্যাবাউট, তারপরে ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব এবং এই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করার পরে আমরা লিখব এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট। যেমন আমরা এখানে দেখলাম যে কম্পিউটার শিখলে কেমন হয় বা ইংরেজি শিখলে কেমন হয়, কেমন হয় হাউ অ্যাবাউট দিলাম, শেখার ইংরাজি লার্ন, লার্নের সঙ্গে আইএনজি দিলাম এবং তারপরে আমরা লিখেছি ইংলিশ। বা কম্পিউটার শিখলে কেমন হয় বা ইংলিশ শিখলে কেমন হয় আমরা পরে রাখবো এক্সটেনশন। এই ইংলিশ বা কম্পিউটার ওয়ার্ডটাকে আমরা বলবো এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট। ওকে, তোমার সঙ্গে দেখা করলে কেমন হয়, চলো এটা আমি বড় সেন্টেন্স না বলে ছোট্ট একটা সেন্টেন্স আমি বলি। দেখা করলে কেমন হয়, আমি জিজ্ঞাসা করছি তোমাকে দেখা করলে কেমন হয়, তাহলে কেমন হয় হাউ অ্যাবাউট। আমরা হয়তো এই ফরম্যাটটা দেখে যে কোনো সেন্টেন্স লিখতে পারবো বা বলতে পারবো, তবে আমি কয়েকটা আরো দু চারটে সেন্টেন্স বলছি, তোমরা মনে মনে প্র্যাকটিস করে নাও বা ভালো করে দেখে নাও, যেটা নেক্সট টাইম তোমাকে আর দেখতে না হয় এবং সব সময় এই ফরম্যাটটা তোমরা মনে রাখতে যাতে পারো। কি ধরনের বাংলা বললে, কি বললাম, দেখা করলে কেমন হয়, তাহলে কেমন হয় হাউ অ্যাবাউট। দেখা করা মিট, আমি বলবো তাহলে মিটিং, মিটের সঙ্গে আইএনজি অ্যাড করে দাও, হাউ অ্যাবাউট মিটিং।
দেখা করলে কেমন হয়। চলো এবারে এই সেন্টেন্সের সঙ্গে একটু এক্সটেনশন অ্যাড করে দিই। তোমার সঙ্গে দেখা করলে কেমন হয়, এই সেন্টেন্সে তোমার সঙ্গে এই ওয়ার্ডটা হলো এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট। তাহলে আমরা আগে দেখা করলে কেমন হয় ইংরেজিটা লিখে নিই। হাউ অ্যাবাউট মিটিং ইউ, তাহলে ইউটা হলো এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট। ওকে, আবার একটা সেন্টেন্স বলি চলো। সত্য কথাটি বললে কেমন হয়। আমি জিজ্ঞাসা করছি তোমাকে, এখন আমি সত্যটি বলিনি, আমি জিজ্ঞাসা করছি সত্য কথাটি বললে কেমন হয়। তাহলে কেমন হয় হাউ অ্যাবাউট। বলা টেলিং, টেল ভার্ব, টেলের সঙ্গে আইএনজি অ্যাড করে দাও। হাউ অ্যাবাউট টেলিং, বললে কেমন হয়। আর এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট কি, সত্যটি, দ্য ট্রুথ। সেন্টেন্স হলো হাউ অ্যাবাউট টেলিং দ্য ট্রুথ, সত্য কথাটা বললে কেমন হয়। ওকে, আচ্ছা তোমার বাড়িতে গেলে কেমন হয়। প্রথমে আমি লিখছি গেলে কেমন হয়, তাহলে আমরা লিখব হাউ অ্যাবাউট গোয়িং। তাহলে গো মানে যাওয়া, আমরা গোর সঙ্গে আইএনজি অ্যাড করব। বারবার আমি বলছি, তোমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখো। হাউ অ্যাবাউট কেমন হয় বলার পরে আমরা কি কাজ করার কথা বলছি, যাওয়া। গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং, গোর সঙ্গে আইএনজি, হাউ অ্যাবাউট গোয়িং। এবার আমি এক্সটেনশন অ্যাড করলাম তোমার বাড়িতে গেলে কেমন হয়, বা হাউ অ্যাবাউট গোয়িং টু ইয়োর হোম, তোমার বাড়িতে গেলে কেমন হয়। তাহলে আমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি যে কি ধরনের বাংলা বললে আমরা হাউ অ্যাবাউট ইউজ করব। জিজ্ঞাসা করছি, তবে এই যতগুলো আমি সেন্টেন্স বললাম প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু ইন্টারোগেটিভ মার্ক অবশ্যই রাখতে হবে। ইন্টারোগেটিভ মার্ক কেন বুঝতেই পারছো, যে জিজ্ঞাসা করছি সেই জন্য আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভ মার্ক বা প্রশ্নবোধক সাইন আমরা এখানে রাখবো। অর্থাৎ কেমন হয়, তোমাকে সাহায্য করলে কেমন হয়। আমি জিজ্ঞাসা করছি, তোমাকে সাহায্য করতে চাই কিন্তু সেই সাহায্য করলে কেমন হয়, তাহলে আমরা লিখবো হাউ অ্যাবাউট হেল্পিং ইউ, তোমাকে সাহায্য করলে কেমন হয়। তখন তুমি অ্যান্সার করবে যে আমার সাহায্য করলে ভালো হয়। ওকে, বইটি পড়লে কেমন হয়। আমি এখন বইটা পড়িনি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি বইটি পড়লে কেমন হয়। হাউ অ্যাবাউট রিডিং দ্য বুক, বইটা পড়লে কেমন হয়। এই সেন্টেন্সগুলো শেষে ইন্টারোগেটিভ মার্ক অবশ্যই রাখবে। তাহলে চলো আরেকবার ফরম্যাটটা দেখে নিই। কেমন হয় বললেই আমরা হাউ অ্যাবাউট, আর কোন কাজটা করলে কেমন হয় সেই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব, এবং তারপরে অবজেক্ট যদি থাকে এক্সটেনশন করে পরে লিখব। সো বাংলাগুলো তোমরা অবশ্যই করে মনে রাখো, আর এই ধরনের বাংলা তোমরা নিজেরাই খাতাতে তৈরি করতে পারো বা নিজেরাই প্র্যাকটিস করতে পারো। সো আজ এই পর্যন্ত। আমি আজকের ক্লাসটা অন্যভাবে নিলাম, বোর্ডে কিছু না লিখিয়ে এখানে টাইপিং করে দেখালাম। সো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা।